العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ ও শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী এই কঠিনতম মুহূর্তে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম প্রেরণ করছি, যিনি গোটা বিশ্বব্যাপী সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবির্ভূত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুস্তামিউন আল আইজ্জা, আমাকে যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে একটা সুসংবাদ এভাবেই বলতে পারি। খাদিমুল হারামাইন শরীফাইন মালিক সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহু চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন। মসজিদুল হারাম এবং আরাফাতের যে খুতবা হয়, সেই খুতবা, সেই বক্তব্যের সরাসরি তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের মাধ্যমে বিশ্ব মুসলিম তথা বিশ্ববাসী যেন সেই বক্তব্য থেকে, ইসলামের সেই অমীয় বাণী থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক সেই দিক নির্দেশনা থেকে যেন মানুষ উপকৃত হতে পারে, হেদায়েতের পথ লাভ করতে পারে, নিজের জীবন চলার পথে পার্থিব জীবনকে আলোকিত করে দুনিয়ার জীবনকে ধন্য করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চলে যাবে, সেই পরে পারের জীবনটাও যেন সুন্দর হয়, সে বিষয়ে নিজেদেরকে প্রস্তুতি করার জন্য, প্রস্তুতি নেয়ার জন্য এই সুন্দর সুযোগটি তারা গ্রহণ করেছেন। উদ্যোগটির কারণে আমরা আবার সুস্বাগতম জানাই। তাদের দীর্ঘ হায়াত এবং আল্লাহর ঘর তথা হারমাইন শরীফাইনের আরো খেদমত যেন তারা বৃদ্ধি করতে পারে, আরো বেশি বেশি যেন গোটা বিশ্ববাসীর জন্য এভাবে করে ভালো ভালো কাজ যেন তারা আঞ্জাম দিতে পারে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তৌফিকের জন্য, যাতে করে আল্লাহ পাক তাদেরকে আরো বেশি উম্মার জন্য খেদমতের তৌফিক দেন। সম্মানিত ভাই, সব সময় একজন ইমানদারের দায়িত্ব হলো মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি কোন মানুষের কৃতজ্ঞতা পোষণ করবে না, সে যেন আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করলো না। অতএব সৌদি গভর্নমেন্ট খাদিমুল হারামাইন শরীফাইনের এই উদ্যোগগুলো, সুন্দর সুন্দর পদক্ষেপগুলো বলতে গেলে গোটা পৃথিবীবাসী তথা উম্মাহ ইসলামিয়ার জন্যই, আমাদের মাসলাহাতের জন্য, আমাদের উপকারের জন্যই মূলত এই সুন্দর উদ্যোগগুলো তারা গ্রহণ করেছে। আমরা মহান রবের কাছে এই দোয়াই করি, আল্লাহ যেন তাদের মাধ্যমে এই জাতীয় ভালো ভালো আরো সুন্দর সুন্দর পদক্ষেপ, মশরু বিবিধ ধরনের উদ্যোগ যেন তারা গ্রহণ করতে পারে। এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে, এই প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে যেন তারা বিশ্ববাসী তথা উম্মাহ ইসলামিয়ার জন্য খেদমত করতে পারেন, যেন উম্মাহ ইসলামিয়া তাদের নিজ ধর্মীয় চিন্তা চেতনার ক্ষেত্রে, উম্মাহকে সচেতন করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। নিজেরা নিজেদের বাস্তব জীবনে যেন সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে মানুষকে পাঠিয়েছেন, একজন মানুষ হিসেবে, একজন বান্দা হিসেবে মনিবের জন্য কি দরকার, আমরা অনেকেই গাফেল। নামে মাত্র মুসলমান, কিন্তু একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি আমরা জানি না। সবকিছু মিলে খাদিমুল হারামাইনের শরীফাইনের এই উদ্যোগটি সত্যই উদ্যোগ সুন্দর, সত্যই আনন্দদায়ক,
যে উম্মাকে সচেতন করার জন্য, উম্মার উপকারের জন্য, উম্মা যাতে করে এগিয়ে যেতে পারে, নিজ জাতিসত্তা, নিজ ধর্মীয় চেতনা, নিজ এই সুন্দর পৃথিবীটাতে একজন মুসলিম হিসাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের মধ্য দিয়ে পার্থিব জীবন সফল হবে এবং আখিরাতের জীবনেও সফল হবে, এই জাতীয় একটি উদ্যোগ সৌদি গভর্নমেন্ট নেয়াতে আমরা হয়তো বেইযনিল্লাহ অতীত নিকট ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর উদ্যোগ আমরা পাবো বেইযনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমালে সালেহা গুলো কবুল করুন, এ কামনাই করি। এখানেই আমার স্বাগত বক্তব্য আপনাদের শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি অসীম দয়া ও অনুগ্রহে মালিক। ইমানদার অনুগ্রহশীলদের সৎকর্মের প্রতিদান বৃদ্ধিকারী আল্লাহ তাআলা বড়ই মহান ও অমুখাপেক্ষী। প্রতিটি জীবের প্রতি তার নিয়ামত প্রসারিত, আর প্রতিটি বস্তুই তার রহমতে ঢেকে আছে। সর্বদাই তার বদান্যতা ও কল্যাণের ফাল্গু দ্বারা প্রত্যেক কালে ও ক্ষণে বিরাজমান। আল্লাহ তাআলা অতি মহান, যিনি চিরজীবন্ত ও সদা বিদ্যমান, যাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। সময় ও যুগের পরিক্রমায় তার দানের ভান্ডার কখনোই কমে না। যাচনাকারীদের প্রতি তিনি কখনোই বিরাগ হন না এবং বান্দার কাকুতিতে তিনি ক্লান্ত হন না। ভাষায় ভিন্নতা, চাহিদার ভিন্নতা সত্ত্বেও সকলের আবেদনই তার কাছে সমান। আল্লাহু আকবার। মুহরিমদের যখনই মিকাত থেকে ইহরাম বেঁধেছে, যখনই তালবিয়া পাঠ করেছেন, যখনই নিরাপদে মক্কায় পৌঁছেছেন, যখনই জিকির ও তাকবীরের সাথে বাইতুল্লাহর তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই করেছেন, আল্লাহু আকবার, যখনই তারা বিনয় ও অনুশোচনার সাথে আরাফায় অবস্থান করেছেন, আল্লাহু আকবার, যখনই তারা আশা আকাঙ্ক্ষার সাথে মাশআরুল হারাম মুজদালিফে অবস্থান করেছে, আল্লাহু আকবার, যখনই তারা তাকবীরের সাথে জামারাতে পাথর নিক্ষেপ করেছে, মাথা মুন্ডন করেছে, চুল কেটেছে, এমন প্রতিটি পদক্ষেপের সাথেই তাদেরকে আমল নামাই পুণ্য বৃদ্ধি পেয়েছে। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গ সাথীদের উপর এবং তার অনুসারীদের উপর কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, গোপনে প্রকাশ্যে তার ব্যাপারে সতর্ক হও, এবং তিনি আজকের এই মহান দিনে খাদিমুল হারামাইন শরীফাইনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছেন, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং উম্মার জন্য যেন তিনি খেদমত নিয়োজিত থাকতে পারেন এবং অব্যাহত রাখতে পারেন। এরপরে যুবরাজের প্রতি তিনি কৃতজ্ঞতা পোষণ করছেন, আল্লাহ যেন তাকে হেফাজত করে, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ তৌফিক দান করে মুসলিম উম্মাহ পৃথিবীবাসীর জন্য যেন খেদমত অব্যাহত রাখতে পারে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উদ্যোগ, এই ভালো কাজগুলো যেন কবুল করেন এবং দীর্ঘকাল যুগে যুগে যেন এভাবে করে তারা এই ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে মুসলিম সকল, আজ পবিত্র ঈদুল আজহার দিন, হজ্জাতুল আকবরের দিন, ইসলামের পরিপূর্ণ হওয়ার ঘোষণার দিন।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরাতুল মাইদা। এই সূরা মাইদার আয়াত, এই সূরাটি হালাল ও হারামের এমন সব বিধিবিধান ভরপুর যা দিনের মূলনীতি সমূহের সাথে সম্পৃক্ত। আর এ দিন হচ্ছে একটি সমন্বিত পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একে খণ্ডিত বিভক্তিকরণের কোনো সুযোগ নেই। তাই দিনের কিছু অংশ গ্রহণ এবং কিছু অংশ বর্জন কখনো গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহর আনুগত্য ও তার নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফরজ হজ আদায়। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ। সক্ষম ও সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর হজ পালন আবশ্যক। এটি একই সাথে শারীরিক আর্থিক ইবাদত, আর এ কারণেই তার গুরুত্ব অত্যধিক, পুরস্কারও মহান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কবুল হজ্জের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। এবছর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর বিরূপ পরিস্থিতিতে খাদিমুল হারামাইন শরীফাইন অবস্থার প্রেক্ষিতে খাদিমুল হারামাইন শরীফাইন, আল্লাহ তাকে হেফাজত করুন। তিনি নিরাপত্তার স্বার্থকে বিবেচনার মধ্য দিয়ে মাকাসিদ শরিয়ত তথা ইসলামের সৌন্দর্য অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে মানুষের জীবন রক্ষা পায়। সেই হিসাবে সীমিত সংখ্যক মানুষকে হজ্জের ব্যবস্থা করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইসলামী শরিয়ার অন্যতম মূলনীতি ক্ষতিতে পতিত হওয়ার পূর্বেই প্রতিহত করার চেষ্টা করা। আর ইসলামের আরেকটি সুন্দর কায়দা হলো লা দারারা ওয়ালা দিরার। কোন ক্ষতির নিজেই ক্ষতিগ্রস্ত হবে না, অন্যের ক্ষতির কারণ হবে না। ইসলামের একটি অন্যতম সৌন্দর্য এটা। একনিষ্ঠ নিয়ত একজন মুসলিমকে এমন স্তরে পৌঁছিয়ে দেয় যেখানে তার অন্যান্য আমল সমূহ তাকে সে স্তরে পৌঁছাতে পারে না। প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ছিলেন তাবুক যুদ্ধে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মদিনায় এমন কতিপয় লোক রয়েছে যারা তোমাদের প্রতিটি পথ চলা এবং প্রান্তর অতিক্রম করায় তোমাদের সঙ্গে রয়েছেন। অন্য বর্ণনায় আছে, সবের প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের সাথেই রয়েছে, তবে ওজর অবস্থায় অন্য কথা। ইমাম মুসলিম এই কথা, এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয় এই মহামারী ইচ্ছা ও অভিলাষ সমূহ এবং বিবেক সমূহকে নতুন করে জাগিয়ে দিয়েছে। আত্মাসমূহকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন ও আশ্রয় স্থান নিতে উদ্বুদ্ধ করেছে। আল্লাহর বিধিবিধান পালন তার একনিষ্ঠ ইবাদত ও আনুগত্য প্রকাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আবশ্যকীয়তা উপলব্ধি করিয়েছে। সুতরাং হে আমার ভাইয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তার নিকট দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো, আল্লাহকে ডাকো কাকুতি মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা মুহসিন আস্তাজিব লাকুম। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। অতএব আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, দোয়াই হচ্ছে ইবাদতের মূল। আল্লাহর নিকট দোয়া করার চাইতে সম্মানজনক আর কিছু নেই। আর দোয়া ব্যতীত অন্য কোনো কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না। বাহ্যিকভাবে বাস্তবিক হোক বা সর্বাবস্থায় দোয়া কল্যাণকর, উপকারী। যে ব্যক্তি দোয়ার তৌফিক পায় তার জন্য আল্লাহর রহমতের দ্বার সমূহ খুলে যায়।
অতএব তোমরা ছোট বড় সকল বিষয় আল্লাহর কাছে নিজেরা ধর্ম দান করো, আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে সমস্ত প্রকারের অনিষ্টতা থেকে রক্ষা করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দিন মুসলিম ভাই, জেনে রাখো তোমার ও তোমার দিনের বিপক্ষে বিরোধিতাকারীরা শত্রু রয়েছে, আর তোমার ও তোমার ভাইয়ের জন্য বিরুদ্ধে লেগে আছে হিংসাকারীরা, যারা ইসলামের নিয়ামত আল্লাহর শরিয়ার ব্যাপারে তোমাদের বিরোধিতা করে। তারা বিদ্যমান নিরাপত্তা, সমৃদ্ধ, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হিংসা করে। শত্রুতার মাধ্যমে মুসলমানদের ঐক্যের ভাঙ্গন, একতার বিনাশ, ভ্রাতৃত্বের ছিন্নতা, মুসলমান ও তাদের নেতৃত্বের মাঝে ফাটল ধরাতে হয় চাই। সুতরাং হে মুসলিম ভাই, তুমি বিজ্ঞ সচেতন হও, গুজবে কান দিবে না, তাদের বলা ধারণা নির্ভর কথা থেকে সতর্ক থাকো, আর সৎ কাজে দায়িত্বশীলদের অনুগত্য করা তোমাদের উপর আবশ্যক। রাসূল এবং তাদের নসিহত তাকে কল্যাণ তাকওয়ার পথে সর্বাধিক সহযোগিতা করে। প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, অবশ্যই জেনে রাখবে এই বিষয়গুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আনুগত্য করলো, প্রত্যেক ব্যক্তিকে অনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং যারা দায়িত্বশীল আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি উল্লেখ করেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করলো। যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে ব্যক্তি আমারই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমিরের নাফরমানি করলো সে ব্যক্তি আমার নাফরমানি করলো। ইমাম তিরমিজি থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি যে ব্যক্তি বাদশাকে অপমান করবে আল্লাহ তাকে অপমানিত করবে। সুতরাং ইমাম হলো নাগরিকের জন্য ঢাল স্বরূপ। সে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরিশ্রম কষ্ট স্বীকার করে, তাদের নিরাপত্তা প্রশান্তির জন্য গুম হারাম করে, তাদের প্রত্যেকটি প্রয়োজনীয়তা পূরণ করার প্রচেষ্টা করে থাকেন। নিজ দেশের জন্য, জাতির জন্য তাদের প্রত্যেক প্রয়োজনীয়তা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করে দেখেন তারা। অতএব আমাদের উচিত হবে আল্লাহর শুকরিয়া করা এবং রাষ্ট্রশক্তির যারা আমাদের খেদমতে নিয়োজিত তাদের পক্ষে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমাদের কোনো বিষয়ে বিবাদ প্রবৃত্ত পড়ো, তাহলে তা আল্লাহ ও তার রাসূলের প্রতি ফিরে যাও। যদি তোমরা আল্লাহ কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো, এটাই হচ্ছে কল্যাণকর, পরিণতির দিক দিয়ে উত্তম। এই হলো আমার বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, ক্ষমাশীল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার প্রতি কৃতজ্ঞতা, তৌফিক ও অনুগ্রহ দানের জন্য। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো সমকক্ষ নেই, তার শান ও মান সবকিছুর ঊর্ধ্বে। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর, তার পরিবার পরিজন ও সহচরদের উপর তার প্রতি অগণিত সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ঈদ বা আনন্দের নির্দিষ্ট দিন রয়েছে, আর আমাদের মুসলিম জাতির আনন্দ দিন হচ্ছে ঈদুল আযহা ও ঈদুল ফিতর। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে মদিনাতে এসে দেখেন মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিন খেলাধুলা ও আনন্দ করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ দুটি দিন কিসের? তারা বলল, জাহিলি যুগে আমরা এ দুদিন খেলাধুলা করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদের এ দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, তা হলো ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের দিন। যদি ঈদের দিন আর জুমার দিন একই দিনে হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি ছিল তিনি ঈদের নামাজ পড়তেন, জুমার নামাজ পড়তেন। আর যে ব্যক্তি ঈদের নামাজ উপস্থিত হতো কিন্তু জুমার উপস্থিত হতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনুমতি দিতেন, অতঃপর সে জোহরের সময় জোহর পড়তো। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সর্বোত্তম পরিপূর্ণ পদ্ধতি। আর এই দিনটি আল্লাহ তাআলার নিকটে সর্বোত্তম দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমুন নাহার, তারপরে হচ্ছে ইয়াউমুল কর, তারপরে ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার হচ্ছে ঈদের দিন, এটাকে ইয়াউমুল হজ্জুল আকবর বলা হয়ে থাকে। মূলত এদিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল একত্রিত হওয়ার কারণে এ নামে নামকরণ করা হয়েছে। এদিনে আমলগুলো যথাক্রমে মুজদলিফায় অবস্থান, বড় জামারাই পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন, তওয়াফে ইফাদা ও ঈদের নামাজ আদায়। আর এই ঈদের নামাজ সকাল সকাল পড়া হচ্ছে মুস্তাহাব, এবং এক রাস্তায় অন্য রাস্তায় আসার মধ্য দিয়ে অন্য রাস্তায় ফিরে যাওয়া মুস্তাহাব। তেমনি ভাবে পারস্পরিক ঈদের শুভেচ্ছা জানানো মুস্তাহাব। যেমনটি জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈদের দিন পরস্পরের সাক্ষাৎ হলে একে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের নেক আমল সমূহ কবুল করুন। আর পারস্পরিক শুভেচ্ছা জানানোর সময় ঈদের সালাতের পর যেমনটি সাহাবায়ে কেরাম করতেন। আর এই দিনের অন্যতম আমল হলো ঈদের সালাতের পর কোরবানির পশু জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বলেন, যে ব্যক্তি কোরবানির দিন ঈদের সালাতের মাধ্যমে শুরু করবে, অতঃপর সালাত হতে ফিরে কোরবানি করবে, সে দুটি সুন্নতের প্রতিদান পাবে। ঈদের দিনে এই পশু সুন্নত হিসাবে, এই পশু জবেহের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি তারা কামনা করবে। ঈদের এই যার যখন এই পশু কোরবানি করবে, তাদেরকে প্রতিদান দিয়ে দেবে, তাদের পরিশ্রম দিয়ে দেবে। ঈদের দিনের মানুষের সাথে খুশি প্রকাশ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, পারস্পরিক অসন্তুষ্টি বিরোধ ভুলে যাওয়া, পারস্পরিক মার্জনা ক্ষমা প্রার্থনা, এগুলো হচ্ছে উত্তম কাজ। আর আনন্দ প্রকাশ করা, পরস্পরের ভিতরে ভালোবাসা প্রকাশ করা একটা এটা হলো মুস্তাহাব, উত্তম কাজ। এবং মানুষের অন্তরের ভিতরে আনন্দ ঢুকিয়ে দেওয়া, ভালো আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরির মধ্য দিয়ে। আমাদের দিন হচ্ছে একটি প্রশস্ত দিনের নাম। আর 5 ওয়াক্ত নামাজ সালাতের পর তাকবীর বলা মুস্তাহাব। এটা হচ্ছে আরাফার দিন, ফজর থেকে আইয়ামুত তাশরিকের তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন পর্যন্ত তাকবীর গুলো এভাবে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের ঈদে আনন্দ প্রকাশ করো, দিনের নিদর্শন সমূহকে আরো ফকির মিসকিনদের প্রতি ইহসান করো, যাতে তাদেরকে আজকের এই দিন কারো কাছে হাত পাততে না হয়। আর তোমরা পরস্পরকে সুসংবাদ দাও, আশান্বিত করো, আল্লাহর রহমত অনুগ্রহশীলদের অতীব নিকটবর্তী। এবং পরস্পরকে সুসংবাদ দান করো, নিরাপত্তার খবর দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আপনাদের সকলের পক্ষ থেকে এই ভালো ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন এবং নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আমরা বেশি বেশি সালাত ও সালাম পড়ি। আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি প্রেরণ করেছেন, হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং প্রতি সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনি আপনার প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করুন, আর তার চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলীর প্রতি আপনি সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী এর উপর আপনি সন্তুষ্ট হন এবং সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি আপনি সন্তুষ্ট হন। সমস্ত আল্লাহ মুসলমান এবং ইসলামকে সমুন্নত করুন, আর আমাদের মধ্যে একাত্ম বা আমাদের ভিতরে ঐক্যবদ্ধ দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের আবাস ভূমিকে আমাদেরকে নিরাপত্তা দান করুন, আর আমাদের নেতৃবৃন্দ অভিভাবকদেরকে সংশোধন করে দিন। আমাদের ইমামু অভিভাবক খাদিমুল হারামাইন শরীফাইন সালমান বিন আব্দুল আজিজ সত্যের পথে সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি এবং তাকে হেফাজত করুন এবং অনিষ্টকারী হিংসাকারীদের কাছ থেকে তাকে রক্ষা করুন এবং তাকে হারামাইন শরীফাইনের বেশি বেশি খেদমত অব্যাহত রাখার তৌফিক দান করো এবং এবং কোরআন সুন্নাহ ভিত্তিক যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সাহায্যকারী, আমরা তোমার কাছেই চাই, তোমার জন্যই আমরা সব প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা তাদেরকে তুমি রক্ষা করো, সঠিক পথের উপর অটল রাখো। আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে তুমি রক্ষা করো, তাদের ইবাদত গুলো কবুল করো এবং তাদেরকে নিরাপত্তার সাথে তাদের ঘরে তাদের দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, তোমার জন্যই প্রশংসা, তোমার দিকে আমাদের ফিরে যেতে হবে। তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই, কেউ আমাদের ক্ষতি বা ভালো করতে পারে না তুমি ছাড়া, তুমি সর্বশক্তির মালিক। আয় আল্লাহ তাআলা, আপনি একমাত্র সাহায্যকারী, আপনি আমাদের সব কিছুর নিয়ন্ত্রণকারী। অতএব আল্লাহর আপনার রহমতের পানে আমরা চেয়ে রয়েছি। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে আপনার রহমতের ভাগী হওয়ার তৌফিক দান করুন। কেউ আপনার কাছে চাওয়ার মধ্য দিয়ে হতাশ হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, আপনি তো সক্ষম। আমাদের সমস্ত কিছু আপনার দিকে। ইয়া আল্লাহ, আপনি হচ্ছেন সবচেয়ে উত্তম মাসউল। আপনার গজব থেকে আমাদেরকে রক্ষা করুন, আপনার আযাব থেকে রক্ষা করুন। আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই, তৌফিক চাই। সব প্রকার গুসা থেকে রক্ষা করুন, সমস্ত অবা থেকে, জিনার কাছ থেকে, সমস্ত কষ্টদায়ক জিনিস থেকে আমাদেরকে রক্ষা করো, প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু থেকে। অতএব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা আমাদেরকে আদল ইনসাফের জন্য নির্দেশ দিয়েছেন, যাতে করে আমরা যেন আল্লাহকে সব সময় স্মরণ করতে পারি। আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব, সর্বসময় আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করব। আল্লাহ সবকিছু জানেন যা আমরা করি। আল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন, আমাদের সমস্ত কিছু আল্লাহ জানেন।